নমস্কার। অচেনা অজানা পথে আমি বুবাই চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এপ্রিল মাস পড়তে না পড়তেই তাপমাত্রা এত পরিমাণ বেড়ে গেছে যে সকালে বেরোনো বড় দায় হয়ে দাঁড়িয়েছে। তাই বেরিয়ে পড়লাম ঠিক বিকাল 5টা 5:30 নাগাদ। আজ চলে আসলাম আনন্দময়ী আশ্রম। আনন্দময়ী আশ্রমটা আগরপাড়া পানিহাটির মধ্যে পড়ে, একদম গঙ্গার পাড়ে অবস্থিত। খুব সুন্দর জায়গা, ফুরফুর করে হাওয়া চলছে আর আমিও এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর ওই দিক দিয়ে কানের মধ্যে ভেসে আসছে ঘণ্টা, শাঁখ, উলুধ্বনির আওয়াজ। তখনই বুঝে গেলাম যে পুজো স্টার্ট হয়ে গেছে। সময় নষ্ট না করে মেন মন্দিরের দিকে এগিয়ে গেলাম। ইনি হলেন স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ। আমি যেটার কথা বলছিলাম তোমাদেরকে, এখানে সন্ধ্যের আরতি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সন্ধ্যার আরতিটা যদি পুরোটা তোমাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ভিডিওটা একটু ছোট করে দিলাম। এটাই হলো রাজরাজেশ্বরী শ্রী শ্রী মা আনন্দময়ী মন্দির। তোমরা যে ক্যাশ কাউন্টারটা দেখতে পেলে, এখানেই প্রসাদ বিতরণের কুপন দেওয়া হয় 100 টাকা করে। 11:30টার মধ্যে আসতে হবে, আর প্রসাদ বিতরণ করা হয় 1টার সময়। এই গেট দিয়ে ঢোকার পরেই বাঁদিকেই গঙ্গার ঘাট। যার কথা বলছিলাম, এই তীব্র গরমে আশা করি মন ভালো রাখার জন্য আদর্শ জায়গা হচ্ছে এই গঙ্গার ঘাট। কিছুক্ষণ সময় কাটালে আশা করছি মন ভালো হয়ে যাবে। গঙ্গার ঘাট থেকে ফেরার পর ভেবেছিলাম এখানেই হয়তো শেষ, কিন্তু না, এখনও অনেক কিছু বাকি রয়ে গেছে। জয় ভোলেনাথ। এই জায়গাটা আমার কাছে পুরোটাই অজানা। তেমন বিশেষ কেউ ছিল না যে আমাকে পুরো বিষয়টা তুলে ধরবে। কাউকে জিজ্ঞাসাও করতে পারছিলাম না। নিজের মনে একার মনে ঘুরছিলাম আর দেখছিলাম কোথায় কি আছে না আছে আমি ঠিকঠাক জানি না। যতটা পেরেছি ততটাই তোমাদেরকে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে।
এটা একটা ছোট্ট রাধাকৃষ্ণের দোল মঞ্চ। আমার মনে হয় দোলের সময় এখানে বড় কোনো উৎসব হয়। মন্দিরের সাইড দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলাম, পাশেই দেখলাম আবার গোশালা রয়েছে, তো সেটাও আমার ক্যামেরা বন্দি করে নিলাম। এই তীব্র গরমে গরুগুলো কেমন যেন ক্লান্ত হয়ে শুয়ে আছে। কত সুন্দর যত্নে রয়েছে এরা, পরিষ্কার পরিচ্ছন্ন, পাখাও চলছে। মশা মাছি কোনো কিছুই তো বুঝতে পারছি না আছে বলে। অ্যাকচুয়াল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মশা মাছি থাকে না, যতদূর আমি জানি। একটা জিনিস বুঝলাম, দিনের বেলা আসলে তোমাদের জায়গাটা অসাধারণ লাগবে, কারণ পরিবেশটা এত শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগছে। সঙ্গে এই সুন্দর ফুলের বাগান। রাতের অন্ধকারের জন্য তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না, এটাই আমার খুব খারাপ লাগছে। এবার চলে এলাম আনন্দ ধ্যানপীঠ মন্দিরে। ভিতরে ঢোকা মাত্রই একটা শান্তির পরিবেশ। সোজা যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা মর্মর মায়ের মূর্তি। এখানে বসেই ভক্তেরা ধ্যান ও আরাধনা করে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর খুব তাড়াতাড়ি এমন ভিডিও নিয়ে আবার হাজির হব, এই অচেনা অজানা পথ নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থেকো।